আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হলো L1506 এটির মডেলটি। তো এটার সমস্যাটা কি সেটা আগে দেখব, আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে, আর অবশ্যই এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এখানে অনেক কিছু শেখার আছে। তো এই হলো আমাদের এসি পাওয়ার ইন করলাম, দেখুন আমাদের এখানে পাওয়ার আসছে। পাশাপাশি পাওয়ারের সাথে কিন্তু এখানে একটা কিছু ব্যতিক্রম আছে, লাল বাতি জ্বলে আবার আসে খুব দ্রুত এবং স্ক্রিনে কোনো কিছু আসে না। তো চলুন আমরা মনিটরটির সমস্যা তো দেখলামই, এটার ভিতরে কি পার্টস খারাপ হয়েছে সেটা দেখব এবং অবশ্যই সমাধান দেখব। তো চলুন আমরা ব্যাকপার্টটি ওপেন করি। তো আমাদের স্ট্যান্ডটিও খুলে ফেলি। এখন হলো আমাদের এই ফ্রেমটি খুলতে হবে, আর খুব সাবধান। স্ক্রুটি খোলা হয়ে গেল, এখন ব্যাক পার্ট। এই হলো আমাদের ব্যাক পার্ট খোলা, আর এটা খুলতে হবে এখন আমাদের, যেহেতু সার্কিটটি এটার ভিতরে। এটা খুলতে হলে কী করতে হবে অবশ্যই দেখে নিতে হবে। সরি, এই যে এইটা খুলতে হবে। দেখুন খুলে আসছে। হ্যাঁ, অলরেডি আমাদের সমস্ত বোর্ড খোলা হয়ে গেল। এই দেখুন সমস্যা 1 2, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন অনেক ময়লা আছে, আমরা সেগুলো পরিষ্কার করি, এরপরে সার্কিটটিও খুলি, তারপরে তো আমরা পরিষ্কার করে নিছি। এখন বোর্ডটি খুলে ফেলবো। বোর্ডটি খুলে আমরা ক্যাপাসিটারগুলো পাল্টাবো। এখানে 2টা ক্যাপাসিটার না, 1 2 3টা ক্যাপাসিটার আছে, 3টাই পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে হলে তো অবশ্যই আমাদের কাঠ খুলতে হবে। তো চলুন আমরা কাঠটি খুলে নিই। স্ক্রুগুলো খোলা হয়ে গেল, আমাদের কানেকশনটা খুলে নিতে হবে এখান থেকে। এই হলো আমাদের বোর্ডটি খোলা, আমরা প্যানেলটি সরিয়ে ফেলি। আমরা এই জায়গায় নতুন ক্যাপাসিটারগুলো লাগাবো। এই হলো আমাদের নতুন ক্যাপাসিটার, এইটা পুরাতন ক্যাপাসিটার আমরা চেঞ্জ করব। তো চলুন আমরা ক্যাপাসিটারগুলো আগে খুলে নিই এখান থেকে, তারপর আমরা 3টা ক্যাপাসিটার লাগাবো। ক্যাপাসিটার এটার মান আছে 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। তো আমি এই জায়গায় এটা ব্যবহার করি 25 ভোল্ট 330 মাইক্রোফ্যারাড, এবং এখানে আছে আমাদের 1025 ভোল্ট। এইখানে আমরা পেয়েছি 1016 ভোল্ট। তো 16 ভোল্টের জায়গায় আমরা 25 ভোল্ট ব্যবহার করবো, মাইক্রোফ্যারাডটা ঠিক রাখবো। তো তাহলেই হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিই। চলুন সর্বপ্রথম আমরা এই ক্যাপাসিটিটা এখানে বসাই নিই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নেগেটিভ পজিটিভের ব্যাপারে, খেয়াল না রাখলে কারণ হচ্ছে সমস্যা হবে। এটা হলো পেপার ক্যাপাসিটার। পেপার ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ অবশ্যই গুরুত্বপূর্ণ।
তো এই জায়গাগুলো পেপার ক্যাপাসিটার ব্যবহার করছে, এই জায়গাগুলো তো খেয়াল রাখতে হবে, নেগেটিভ পজিটিভ ওই ক্যাপাসিটারগুলোর ক্ষেত্রে নেগেটিভ পজিটিভের কোনো টেনশন থাকে না, কিন্তু এটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হলো আমাদের 2টা ক্যাপাসিটার বসানো। এবার আমরা আবারও সোল্ডারিং করে নিব। এখন আমাদের সোল্ডারিং হয়ে গেল। এখন আমরা লেগ দুটো কেটে ছোট করে ফেলি। এই হলো খোলা লাগানো হয়ে গেল ক্যাপাসিটার। তো চলুন আমরা এখন বোর্ডে সরাসরি কানেকশন করবো। আর বোর্ডে কানেকশন করতে হলে কী করতে হবে, অবশ্যই সব কিছু লাগানো লাগবে। চলুন আমরা এখন পাওয়ার দিই। এই হলো আমাদের পাওয়ার কেবল, এই হলো আমাদের পাওয়ার সুইচের দিকে তাকাই, পাওয়ার সুইচ এবং পাওয়ার লিড। চলুন আমরা মনিটরটিতে দেখি। এই দেখুন নো সিগন্যাল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আমরা বিজিএ কেবলটা একবার লাগিয়ে দেখি। এই হলো আমাদের বিজিএ কেবলটি লাগানো। দেখুন অলরেডি আমাদের ছবি চলে আসে। যদিও এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো পেপারে কিছু সমস্যা দেখা যাচ্ছে। পেপারে যে সমস্যাটা আছে সেটা আমাদের কি করণীয় আছে, সেটা পেপারে যে পেপারটি সমস্যা আছে সেটা আমরা কিছুই করবো না, এইভাবেই চালাবো। কারণ হলো এটা শুধুমাত্র এই কাজের জন্য আসছে, এখানে আর খরচ করা যাবে না বলেই দেওয়া হয়েছে, এর বেশি খরচ করবে না। তো আমাদের কিন্তু মনিটরটি কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমাদের এখানে কি সমস্যা পেলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। মাত্র 3টা ক্যাপাসিটার খারাপ পেলাম, এর মধ্যে একটা ছোট ক্যাপাসিটার আর 2টা হলো বড় ক্যাপাসিটার। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।